এই যে বন্ধুরা কড়াই তেল দিয়া হয়ে গেল, তেল দিয়ে তেজপাতা রেডি হয়ে গেল। এই যেটুকু হালকা করে লাড়িয়ে দেওয়া আছে। আর এই যে বন্ধুরা পেঁয়াজটা দোকান দিলে দমে আওয়াজ করছে ছ্যাং 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 ছ্যাং, দমে ছিটকিছে। দমে একটু পেছন থেকে ভিডিওটা করছি। এই যে বন্ধুরা হালকা করে একটু নুনটা দিয়ে নিয়ে আছে, মানে পেঁয়াজটা একটু গলবে ওই কারণে সিজবে। এই যে আদা রসুন গুঁড়া দিয়ে দিলি, আর মানে একই সঙ্গে আদা রসুন দুটোই মানে মিক্স করে কুটে নেওয়া হয়েছিল। দিয়ে দিবি হালকা করে ভাজি ভেজে। আর এই যে বিলাতিটা তার সঙ্গে বিলাতি লঙ্কা, লঙ্কাটা পরে দিয়ে আগে কারণে ঝাল লাগবে এই কারণে হালকা লাগবে। তো এই যে বন্ধুরা মশলা আগেই একটা জায়গায় গুলে দেওয়া আছে। এই যে হলুদ দিয়ে দেওয়া আছে। দেওয়ার পর এটা কি ওটা ধনিয়া, এটা ওটা ধনিয়া গুঁড়ো। এই ধনিয়া গুঁড়ো অল্প করে নিয়ে দেওয়া হলো, বাস। এরপর এই যে শুকনা লঙ্কা গুঁড়া, চলো শুকনা লঙ্কা গুঁড়াও হালকা করে দিয়ে দিলে বাস। বাস তো এই যে বন্ধুরা মশলাটা গুলিয়ে আর দিয়ে দেওয়া হলো। তো চলো দেখা যাক কেমন কালার আছে, তোমরা দেখতে থাকো। এই যে হালকা করে জল দিয়ে আর এই ধোয়াধুয়ি করে দিয়ে ঢালে দেওয়া হয়ে গেল। এই যে কালার মোটামুটি ভালোই হয়েছে দেখা যাচ্ছে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়েছে। তো এই যে বন্ধুরা এবার আলুগুলো দিয়ে দেওয়া আছে মশলাটাই। কষিয়েছিটুকু ভালো হব, মশলাটা টুকু লাগবে আর সিজে যাব। এই যে বন্ধুরা দেওয়া হয়ে গেল, কিছুক্ষণ কষে দিয়ে যাক, তারপরে মাংসটা দেওয়া হলো। এই যে বন্ধুরা এবার মাংসটা দেওয়া আছে। চলো বন্ধুরা এই যে মোটামুটি 1.5 কিলো মতন আছে মাংস দেওয়া আছে, ছেঁকে